আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। সবাইকে দোলের অগ্রিম শুভেচ্ছা রইল। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হোলির আগের দিন পালিত হয় এবং এটি দুষ্টের উপর শুভর জয়ের প্রতীক। এই উৎসবের মূল উপাদান হলো আগুনের মাধ্যমে অশুভ শক্তিকে ধ্বংস করা এবং নতুন সূচনার জন্য প্রার্থনা করা। হিন্দু পুরাণ অনুসারে রাজা হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু চেয়েছিলেন যে সবাই তাকে দেবতা হিসাবে পূজা করুক, কিন্তু প্রহ্লাদ তার বিরোধিতা করতেন। রাজা তার বোন হোলিকাকে আদেশ দেন যে সে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবে, কারণ হোলিকার ছিল এক বিশেষ বস্ত্র যা তাকে আগুন থেকে রক্ষা করত। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান আর হোলিকা আগুনে পুড়ে বিনষ্ট হন। সেই থেকেই এই উৎসব পালিত হয়। এই অনুষ্ঠান প্রতীকীভাবে দেখায় যে অন্যায় ও অহংকারের পরাজয় ঘটে, পুরানো অশুভ শক্তিকে পুড়িয়ে ফেলে নতুন ও পবিত্র জীবন শুরুর বার্তা দেয়। এটি সমাজের মানুষকে একত্রিত করে এবং সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করে। একটি নির্দিষ্ট স্থানে কাঠ, শুকনো ডাল, গোবরের তৈরি উপকরণ ও অন্যান্য দাহ্য বস্তু জড়ো করা হয়। কিছু জায়গায় হোলিকার প্রতিমূর্তি তৈরি করে সেটি দহনের জন্য ব্যবহারও করা হয়। সন্ধ্যায় আগুন জ্বালিয়ে পূজা করা হয় এবং প্রার্থনা করা হয় যে সমস্ত নেতিবাচকতা ও দুষ্ট শক্তি বিনষ্ট হোক। এই অনুষ্ঠানে ভিন্ন রাজ্যে ভিন্ন নাম। উত্তর ভারতে হোলিকা দহন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসমে ন্যাড়া পোড়া, মহারাষ্ট্রে কামদাহন, দক্ষিণ ভারতে কামান পান্ডিগাই।